নমস্কার সাংবাদিক ভাই ও বন্ধুদেরকে। আমাদের সিজাস ক্লাব ক্রিয়া বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রের রাজনগর রামচন্দ্রনগর পশ্চিম জয়নগর 50 বছর পা দিতে চলেছে। আমাদের সিজাস ক্লাবের গোল্ডেন জুবলি চলছে, তাই আমাদের অন্য বছরে নেই, এই বছরও আমাদের ক্লাবে আমাদের স্পোর্টস অ্যান্ড কালচারের একটা প্রোগ্রাম থাকে, যেটাকে আমরা এই বছর জুহেরা বেগম, আমিনা খাতুন, সুরেশচন্দ্র শাহ স্মৃতি হিসেবে আমরা একটি ক্রিকেট টুর্নামেন্ট করতে যাচ্ছি। ওই টুর্নামেন্টকে সামনে রেখে আমাদের 23শে জানুয়ারি টু 26শে জানুয়ারি আমাদের অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে। তারই অঙ্গ হিসেবে আমরা আমাদের ক্লাবের সাথে একটি সদস্য ট্রফি, আমাদের খেলার লাস্ট তারিখ থাকবে 22 তারিখ। নাম দেওয়ার জন্য আমরা আমাদের নাম্বারে আমাদের ম্যাচটি শুরু করব। আমাদের ক্লাবের কিছু খেলা থাকবে, যেটা আমাদের পুরোনো দিনে হারিয়ে যাওয়া যে খেলাগুলো আছে, যেমন আপনার মনে করেন এই গোল্লাচুট, কবাডি এবং বিস্কুট দৌড়, এসব ধরনের খেলাও থাকবে 26শে জানুয়ারি। ওইটা মাঠেই থাকবে আমাদের এই খেলাটিও তার একটা অঙ্গ হিসেবে। যে পুরনো দিনের ইতিহাস যে খেলাগুলা, অনেকে তো এখন নতুন প্রজন্মে না, এখনো কেউ ওইসব খেলা সম্বন্ধে অভিজ্ঞতা নেই, তাই আমরা ওইগুলা আবার পুনরায় আমাদের এই ক্লাবে চালু করতে চাই। আর আমাদের যে চিন্তাধারা, আমাদের এলাকার সাতরামনগরের যে বিধায়কের যে চিন্তাধারা, উনি এক সাতরামনগর, এক শ্রেষ্ঠ সাতরামনগর হিসেবে দেখতে চাই। তার অঙ্গ হিসেবে আমরা চাই যে এই এলাকার যুব সমাজ নেশার থেকে দূরে থেকে এই খেলায় ফিরে আসুক, নেশার থেকে দূরে থাকুক যুব সমাজ। ওইটাই আমরা লক্ষ্য থাকবে আমাদের সিজাস ক্লাবের, ওইটাই আগামী দিনের পথ চলা উদ্দেশ্য থাকবে। নমস্কার। গত বছর আপনাদের কি আয়োজন ছিল এবং সেখানে প্রাইজ মানিটা কত ছিল? গত বছর আমাদের সেই 32টা টিম হয়েছিল ক্রিকেটে। আমরা চ্যাম্পিয়ন ট্রফির সাথে 5,000 টাকা দিয়েছিলাম, রানার আপ 3,000 টাকা দিয়েছিলাম, সাথে ট্রফি দিয়েছিলাম। আর আমাদের বিশেষ আকর্ষণীয় পুরস্কার হিসেবে ছিল ম্যান অফ দ্য সিরিজ 52 ইঞ্চি টিভি ছিল গত বছর। এবছর কতটা আশা রাখছেন যে গত বছর যদি 32টা টিম থাকে তাহলে এবছর কতটা আশা রাখছেন আপনারা? গত বছর আমাদের এন্ট্রি ফি ছিল 700 টাকা, এবছর আমরা কমিয়ে এটাকে 500 টাকা করেছি। আর আমরা এটাকে এবার প্রাইজ মানিটাকে বাড়িয়ে দিয়েছি। প্রাইজ মানিটা করেছি আমরা চ্যাম্পিয়ন 15,000 টাকা, আর রানার আপ করেছি 7,000 টাকা, আর এন্ট্রি ফিটা করেছি 500 টাকা। চ্যাম্পিয়ন এবং রানার ট্রফি ছাড়া আর কি কি ট্রফি আপনারা প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ থাকবে, বেস্ট প্লেয়ার থাকবে, বেস্ট বোলার থাকবে, বেস্ট ফিল্ডার থাকবে, বেস্ট ক্যাচার থাকবে, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট থাকবে, ফেয়ার প্লে ট্রফি থাকবে। আর ফাইনাল ম্যাচে আমাদের যে ম্যান অফ দ্য ম্যাচ হবে, ওকে আমরা একটা স্পোর্টসের একটা ড্রেস দেব। এবং সেটা কটা থেকে শুরু হবে? 23 তারিখ থেকে। 23 তারিখ আমরা 10টার মধ্যে শুরু করে দেব। এবং একদিনে কটা খেলা হতে পারে? একদিনে আমি 6 ওভারে খেলা, 6 সাইড টুর্নামেন্ট, 6 ওভারে খেলা। তো এটা ওয়েদার উপরে ডিপেন্ড করবে। ওয়েদার যতক্ষণ আমাদের রশ্মিটা থাকবে ততক্ষণ অব্দি খেলা চলবে। 4টা অব্দি চলবে, 4টার মধ্যে যদি এবার 10টা টিম খেলা 10টা করাবো, 5টা টিম খেলা হলে 5টি করাবো। এবং এই টুর্নামেন্টে যে শেষ সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত আম্পায়ারেরই থাকবে। আম্পায়ারের সিদ্ধান্ত একদম সর্বোপরি। আম্পায়ার যা বলবে, যে টিমের ক্যাপ্টেনরা আমাদের এই প্রেস মিট দেখছেন, আমাদের এই খেলায় অংশগ্রহণ করবেন, ক্যাপ্টেনদের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে যে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
আম্পায়ারের সিদ্ধান্তটা আপনারা লক্ষ্য করে চলাই মার্জনীয়তা হবে। আম্পায়ারের সিদ্ধান্ত একদম ফুল অ্যান্ড ফাইনাল সিদ্ধান্ত। এবং এর উদ্বোধনে কে কে থাকছেন? এটার উদ্বোধনে থাকবে আমার এলাকার 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এই এলাকার 7 রামনগরের আপনার বিশিষ্ট সমাজসেবক অমিতাভ ভট্টাচার্য। তৎসঙ্গে আরও কিছু অতিথির সাথে আমাদের কথাবার্তা চলছে। যদি অতিথিরা আমাদেরকে টাইম দেয়নি, তাই যদি টাইম দেয় ওই টাইমটা আমরা বলে দিব কোন কোন অতিথিরা আরও থাকবে আমাদের সাথে। ফাইনাল ম্যাচেও আমাদের এলাকার বিধায়কের চেষ্টা করব নিয়ে আসার জন্য। তো এই বিধায়কের সাথে কথা হবে, বিধায়কের 26 তারিখ আপ্যায়ন চেষ্টা থাকবে। আমাদের এলাকার 7 রামনগরের বিধায়ক, আগরতলা এএমসি মেয়র সব, ওনার সাথে আমাদের কথাবার্তা চলছে। দেখা যাক, উনি 26 তারিখ তো আসবেই, আমাদের ধারণা উনি আসবে। উনি এখন তো টাইম দেয়নি আমাদেরকে, তাই ওনার সাথে কথা বলে একটা ফাইনাল করে দিব কি আমরা 26 তারিখে আসছে। নমস্কার।